কাগজের পাতায় থাকা সামান্য একটি বিজ্ঞাপন। রোজ এরকম কত শত জিনিসই না আমাদের চোখের সামনে দিয়ে চলে যায়। বিজ্ঞাপনের পাতায় এক ঝলক চোখ বুলিয়ে যায়, কখনো চোখ বুলোতেই ভুলে যায়। আগেকার সংবাদপত্রেও বিজ্ঞাপন ছাপা হতো নিশ্চয়ই। কেউ কেউ খুঁটিয়ে পড়তেন, কেউ বা চোখ তুলে দেখতেন না। কিন্তু ধরুন হঠাৎ আপনার চোখের সামনে একটি কবিতার বই বিক্রি বিজ্ঞাপন এলো, একটু থমকে যাবেন, হয়তো একটু অবাক, একটু আমোদিত হবেন। বাংলা কবিতার বর্তমান অবস্থা নিয়ে হয়তো খানিক চিন্তা ভাবনাও করবেন। কিন্তু যদি জানতে পারেন বিজ্ঞাপনদাতার নাম শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তখন তো আর অবহেলা করা চলে না, তাই না? কবিতার জন্য বিজ্ঞাপন, এবং সেটা দিয়েছেন বাংলা সাহিত্যের গদ্য সম্রাট। হ্যাঁ, এমনটাই সত্যি ঘটেছিল একদিন, যখন বঙ্কিমচন্দ্র সদ্য কিশোর থেকে পা রাখছেন যৌবনের দোরগোড়ায়, তখনই সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞাপন। আর সেটিই ছিল তার লেখা প্রথম প্রামাণ্য গদ্য। গল্প নয়, উপন্যাস নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গদ্যযাত্রা শুরু হয়েছিল একটি বিজ্ঞাপন দিয়ে। এ যেন ইতিহাসের এক বিস্ময়কর মোড়। ছোটবেলায় কুইজ প্রতিযোগিতায় একটা প্রশ্ন প্রায় আসত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম বই কোনটি? অধিকাংশের উত্তর দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী অবশ্যই তাঁর প্রথম উপন্যাস, কিন্তু প্রথম বই নয়। আরও আগে তার হাতে প্রকাশিত হয়েছিল একটি কবিতার সংকলন। কি ছিল সেই বইয়ের নাম? ললিতা। মাত্র 18 বছর বয়সে তরুণ বঙ্কিমচন্দ্র প্রকাশ করেন এই কবিতার বইটি। বইয়ের শিরোনামের নিচে লেখা পুরাকালিক গল্প তথা মানুষ। এই বই প্রকাশই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জীবনের আনুষ্ঠানিক সূচনা। ছোটবেলা থেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মন পড়ে থাকত সংস্কৃত ভাষায়। তার গল্প বা উপন্যাসগুলো পড়লেই বোঝা যায় সেই ভাষা ও সাহিত্যের প্রতি ছিল এক গভীর ভালোবাসা। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেমে থাকেননি কেবল সংস্কৃতের প্রেমে। তিনি সাহিত্যের বৃহত্তর দিগন্তে পা রাখেন। ইংরেজি সাহিত্যের জগতে প্রবেশ করেন, পাঠ করেন ইউরোপের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম, এবং সেই বিশাল সাহিত্যের সমুদ্রে নেমে পড়েন অনুসন্ধানে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এই পথে উৎসাহ দেন হুগলি কলেজের তার প্রিয় শিক্ষক ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার দীক্ষায়, তার প্রেরণায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরও গভীরভাবে আত্মস্থ করেন সাহিত্যের নানা শাখা। এই পথ ধরেই তিনি রচনা করতে থাকেন কবিতা। নিজের মধ্যেই চলতে থাকে একনিষ্ঠ চর্চা। এই চর্চারই ফল 1853 সালে মাত্র 15 বছর বয়সে লিখে ফেলেন কয়েকটি কবিতা। তৈরি হয় একটি পাণ্ডুলিপি। সেই পাণ্ডুলিপি 3 বছর পর 1856 সালে ললিতা নামে প্রকাশিত হয়। এটি ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত বই, একটি কবিতার বই। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।